বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে সাংবাদিকদের উপরে যে হামলা, সেই হামলার প্রতিবাদে এবার মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বুধবার সাংবাদিকদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এফডিসির সামনে। টেলিভিশন ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুপুরে বিএফডিসির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাতেই বক্তৃতা করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম তপু, সোহেল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুর্তজা ধ্রুব, বাসোসাসের সভাপতি রাজু আলিম, সাধারণ সম্পাদক রেমন মাহফুজ এবং সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু সহ আরও অনেকে। বক্তারা জানিয়েছেন, সাংবাদিকরা নানা ক্ষেত্রে আজ নির্যাতিত। তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদের আমরা মননশীল মনে করি, কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন তখন তারা সমাজে কি বার্তা দেন? নারকীয় এই হামলায় নেতৃত্ব দেওয়া জয় চৌধুরী, শিবা শানু, আলেকজান্ডার বউ, রুবেলের কাছ থেকে কি শিল্পী সুলভ ব্যবহার আমরা পেলাম, এই প্রসঙ্গগুলো উঠে আসে। শিল্পী সমিতি থেকে তাদের সদস্য পদ বাতিলেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আবারও মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান শেষেই শিবা শানু, জয় চৌধুরী, আলেকজান্ডার বউ, রুবেলদের নেতৃত্বে সাংবাদিকদের উপরে হামলা করা হয়। রুবেলের ফাইটিং গ্রুপ সব থেকে বেশি এগ্রেসিভ ভূমিকা পালন করে বলেও জানা যায়। 20 থেকে 25 জন সাংবাদিক আহত হয়েছেন। একজন সাংবাদিকের অবস্থা খুবই গুরুতর, তার মাথায় 8টি সেলাই রয়েছে। এই ঘটনার তদন্তে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাস্যকর হলেও অভিযুক্ত রুবেল এই তদন্ত কমিটিতে রয়েছেন, যে তদন্ত কমিটির প্রধান হিসেবে রাখা হয়েছে অভিনেতা টিএ তায়েবকে।